পর্যন্ত হচ্ছে আমরা করতে পারছি। এখন এই ওয়েবসাইটের একটা ব্যাকএন্ড আছে, একটা ফ্রন্ট এন্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটের নর্মালি আপনার কাছে ধরেন এই যে ইউআরএলটা আছে, এটা না আমাদের ইউআরএল dev-robin1215.pantheonsite.io, এটি হচ্ছে আমার ওয়েবসাইটের মূল ওয়েবসাইট, মানে মূল ইউআরএল যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবো, ভিজিট করতে পারবো অ্যাজ এ ভিজিটর। নর্মালি আমি যদি একটু ইনকগনিটো মোড ওপেন করি তাহলে দেখেন আমি এখানে যদি ভিজিট করি তাহলে নর্মালি ভিজিট করতে পারতেছি। এটা ওই যে কি বলে প্র্যাকটিস পারপাস করতেছি, এই জন্য আসতেছে, আসছে না স্যার? আচ্ছা ওকে। এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এইভাবে নর্মালি ভিজিট করার পরে যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে চান, কিভাবে যেতে হবে জানেন কেউ? স্ল্যাশ এই যে রুট ডোমেন বা মেইন ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডিফল্ট লগইন প্যারামিটার হচ্ছে wp-admin। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে লগইন করার জন্য ডিফল্ট লগইন প্যারামিটার হচ্ছে স্ট্রিং হচ্ছে wp-admin। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে যিনি ডেভেলপার তিনি আলাদা আলাদা দিতে পারে। তো এটা দিয়ে আমরা এন্টার দিলে নর্মালি আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? যেখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে কাজ করব। তো এইটুকু বুঝতে পারছি না স্যার? আচ্ছা, এবার আসি যে আমরা এইখান থেকে পিক্সেল বসাবো, বা পিক্সেল যে ঠিকমতো কাজ করবে সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট কাজ করে নিব ওয়েবসাইটের। সো এই ছোট্ট কাজটা করার জন্য আমরা আগে আসবো হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। স্যার আমাদের তো ইয়েতে চলে গেছে, সব নাও আছে, এইভাবে আছেন, এইভাবে সব নাও আছে, একটা না, যে আপনি যে অ্যাডের ভিতরে অ্যাড টু কাটা। আচ্ছা, আপনারা নর্মালি যদি আসতে চান তাহলে যেখান থেকে উপরে টপ বার থেকে আপনার সাইটের নামের উপরে ক্লিক করলে, ড্যাশবোর্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি লোডিং হয়ে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। বুঝতে পারছি? এইবার এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট না, এটা ই কমার্স ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েবসাইটের সেটিং এবং কাজের ধরন আলাদা আলাদা। সো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে পিক্সেল ঠিকঠাক মতো কাজ করবে বা কাস্টমার যে অর্ডার দিতে পারবে আমাকে, সেটাকে কনফার্ম করার জন্য আমার দুইটা কাজ করতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে ব্যাকএন্ড থেকে এসে আমরা উকমার্স নামে দেখেন একটা প্লাগইন, একটা নাম আসছে কিনা, উকমার্সের এইখান থেকে এসে আমরা সেটিংয়ে চলে আসব। প্রথম কাজ করেন, আমার সাথে সাথে করে ফেলেন। আসছে? আচ্ছা, এইখান থেকে আসার পরে আমরা চলে আসব উপর থেকে, আসে নাই? উকমার্সের আন্ডারে সেটিং আছে, আসলে এখান থেকে চলে আসবো পেমেন্ট নামে একটা অপশন আছে, দেখেন উপরে আছে না? না পাইলে আমার কার্সর দেখেন তাহলে বুঝবেন। পেমেন্ট, সো পেমেন্টে ক্লিক করব। আসছে? আমারটা এখন আসে নাই, আমার ইন্টারনেট স্লো হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো আসছে না, সেটা উকমার্স পেমেন্ট। এখানে অনেক আছে, অনেক। সো এগুলো ডিপেন্ড করে কোন কান্ট্রির জন্য মূলত আপনি কাজ করতেছেন, সেই কান্ট্রির উপরে বেস করে। সো আপনাদের এটা কেটে দেন, পপ আপটা কেটে দেন। কেটে দিলে দেখেন এভাবে পাচ্ছেন। এখন আমার স্ক্রিন যেরকম, এখানে একটা অপশন আছে শেষে দেখেন টেক অফলাইন পেমেন্ট, টেক অফলাইন পেমেন্ট, এটা পাইছেন না? একটু স্লো। আচ্ছা, বাংলাদেশে আমরা যারা ই কমার্স বিজনেস করি বা করে, বা আমরা যারা কিনি, আমরা কি টাকা দিয়ে পেমেন্ট করে অ্যাডভান্স টাকা দিয়ে কিনি নাকি ক্যাশ অন ডেলিভারিতে কিনি? আগে প্রোডাক্ট হাতে পাবো, দেখবো ঠিকঠাক কিনা, তারপর টাকা দিব। হ্যাঁ,
ক্ষমতা বেশি থাকলে রাইডারকে মায়ের দোকানে পাঠায়ও দেই, টাকা দিব না। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে টেক অফলাইন পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করছি স্যার। টেক অফলাইন পেমেন্ট আসছে, এসে দেখেন ক্যাশ অন ডেলিভারি একটা অপশন আছে না, এটাকে এনাবলে ক্লিক করে এনাবল করে দেন। তার মানে এখন যখন কাস্টমাররা আমাকে অর্ডার করতে যাবে তারা ক্যাশ অন ডেলিভারিতে আমাকে অর্ডার করতে পারবে, ওই অপশনটা তারা পাবে ক্যাশ অন ডেলিভারির। আর এই অপশন যদি এনাবল না করতাম তাহলে আমার ওয়েবসাইটে অর্ডার অপশনই কাজ করতো না, অর্ডারে ক্লিক করলে ইরর দেখাইতো। বুঝতে পারছি স্যার? ওই যে এখানে ম্যানেজ চিহ্ন চলে আসছে না, সব ম্যানেজ লেখাটা চলে আসছে না? ওকে ফাইন, এইবার এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন চলে আসি, নেট স্লো না? ওকে ওকে ম্যাডাম, আপনারা ভিডিও যখন দেখবেন তখন 2x মোডে দিয়ে দেখেন, তাড়াতাড়ি দেখে শেষ করতে পারবেন, কারণ পজ করা যাচ্ছে না তো। ফার্স্ট অন হইলে পজ করতে পারতাম। হয়েছে ম্যাডাম সবার? হয়েছে না? এইবার আসেন, এইখানে যা আছে রেখে দেন কাজ। ওকে, এবার আমার স্ক্রিনের দিকে দেখেন। ওয়েবসাইট রেডি, ওয়েবসাইটের থিম ইনস্টল করছি, ই-কমার্সের পেমেন্ট গেটআপ সেটআপ করছি, অফলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট সেটআপ ডান। এইবার আমরা ইভেন্ট ম্যানেজারে ফেরত আসতেছি। এই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছিলাম না কাজ করে, মনে আছে? পিক্সেল বানানোর পরে বা ডেটা সেট বানানোর এই জায়গাতে এসে আমরা কমপ্লিট করে ওয়েবসাইট বানাতে চলে গেছিলাম, তাই না? এবার এখানে ফেরত আসলাম, এসে এখানে দেখেন সি আদার ওয়ে টু সেট আপ, ক্লিক করলে এখানে অনেক অপশন আছে না? সেট আপ ম্যানুয়ালি যে অপশনটা আছে এইটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে অনেক কিছু আছে, আমরা পিক্সেলও ইনস্টল করব, কনভার্সন এপিআই দুইটাই ইনস্টল করব, কারণ আমার ম্যাক ইউজার যারা তাদের ডেটাও লাগবে, যারা অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ইউজার তাদের ডেটাও লাগবে। এই জন্যে পিক্সেল কাজ করবে ব্রাউজার বেস ডেটা ট্র্যাক করার জন্যে, কনভার্সন এপিআই কাজ করবে সার্ভার বেস ডেটা ট্র্যাক করার জন্যে। মনে আসছে না কথাটুকু আমার আগে বলছিলাম শুরুর দিকে? এটুকু দেখেন ম্যাডাম, এটুকু আমরা পরে করবো, এখন আর করতে যান না। আপাতত এটুকু আসছে কি না পাইছি? আপনার ইন্টারফেস আসেন না ফেসবুকে লগ ইন করা? এখন আমরা করি নাই তো, তাহলে রাখেন, এই পর্যন্ত রাখেন, ওয়েবসাইট একটু করছি রাখেন। এবার আমি স্ক্রিন দেখেন শুধু, তাইলে এখন তো কিছু করার কিছু নাই আর। নেক্সটে ক্লিক করব, এখান থেকে যা আছে কোনো ইন্টারেকশন কিচ্ছু লাগবে না, আমরা সেখান থেকে কি করব ফিনিশ করে দিব। শেষ কাজ, একটা রিলোড দেই। আমরা যে পিক্সেলটা বানাইছিলাম তার নাম মনে আছে আপনাদের? একটা পিক্সেল বানাইছিলাম তার নামটা কি মনে আছে আপনাদের? ডেমো টেস্ট না এরকম কিছু একটা নামে বানাইছিলাম না ম্যাডাম? লোড নিচ্ছে না, আসতেছে না কেন? নেট তো আমারও স্লো হয়ে গেছে। আমরা না পাওয়ার কারণ আছে স্যার, আমরা যদি স্লিপ করে দিয়ে এই কাজ করছি স্যার, মোবাইল মানে স্যার এই জন্য রাখি নাকি সবাই স্লিপ করছে না। তো আমরা বানাইলাম, একটা আইডিয়া এটা কি দিচ্ছে আরেকটা দেখি, তখন কি নেটের জন্য ক্রিয়েট হলো না নাকি বুঝলাম না। ক্রিয়েট হয়েছে, এখন এটা সেটা আসে। আসছে না? আচ্ছা, এখানে আসার পরে আমরা সেটিংয়ে চলে যাব ডিরেক্ট।
সেটিংয়ে গিয়ে জাস্ট দুইটা কাজ করব। দেখেন এইখানে নিচের দিকে আসলে এই যে এখানে দেখেন একটা ডেটা সেট আইডি নাম্বার আসছে, আচ্ছা এই আইডি নাম্বারটা আমার লাগবে, নাম্বার 1 এইটা লাগবে। আর নিচের দিকে এসে আমরা কিছু কাজ করে ফেলবো। তার মধ্যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটার মধ্যে একটু নিচে দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অফ করা আছে, এটা অন করে দিব। 1 2 আমরা এখান থেকে কনভার্সন এপিআই নামে যে জায়গাটা আছে, কনভার্সন এপিআই গেটওয়ে এভাবেই থাকবে, কিছু চেঞ্জ করব না। এইখান থেকে শুধু দেখেন নিচে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা জায়গা আছে, এটাতে ক্লিক করে আমরা একটা এই যে ডেটা সেট সিলেক্ট করা আছে টেস্ট ডেমো নাম, অ্যান্ড এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জেনারেট অ্যাক্সেস টোকেন এটাতে ক্লিক করে একটা টোকেন জেনারেট করব। পাইছি একটা টোকেন পাইছি না এখানে, দুইটা কাজ করছি। একটা আমার আইডি নাম্বারটা লাগবে, কপি করে নিব, আর হচ্ছে একটা ওপেন করে দেব, টোকেন নিয়ে নিব। ক্লিয়ার? এই দুটো জেনারেট হয়েছে সেটিং থেকে। এবার আবার ওয়েবসাইটে ফেরত আসতেছি, ব্যাকএন্ডে আসছি না, ব্যাকএন্ডে এসে এবার যাব প্লাগইনে, প্লাগইন অ্যান্ড প্লাগইন থেকে অ্যাড প্লাগইন নামে অপশনটাতে ক্লিক করব। একটু দেখেন, এটা পরে করেন, একবার আমরা 10-5 মিনিট লাগবে শেষ করে, আপনারা এবার কন্টিনিউ করবেন। অ্যাড প্লাগইনে এসে এখানে দেখেন সার্চ প্লাগইন নামে যে অপশনটা আছে, যেখানে আমরা সার্চ করতে পারি কোনো কিছু লিখে, হ্যাঁ যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি, এই জায়গাটার মধ্যে এসে আমরা এখানে লিখব হচ্ছে, লোড হয়ে আসুক, পিক্সেল। কি লিখবো, কি লিখছি স্যার? পিক্সেল। পিক্সেল লিখলে দেখেন পিক্সেল ইওর সাইট নামে একটা প্লাগইন আসছে, অথবা যদি এখানে লেখেন পিক্সেল ইওর সাইট, এই যে পিক্সেল না লিখে পিক্সেল ইওর সাইট এটা লিখেও সার্চ করেন, তাহলে এখন সবার প্রথমেই আসবে, আসছে না? এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। তারপর অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট হইলে নিচে একটু স্ক্রল করে আসলে পিক্সেল ইওর সাইট নামে প্লাগইনটাকে পাবেন, পাইছি? আসছে না? এবং এটা ইনস্টল হওয়ার কারণে আমাদের এই যে বাম দিকের যে পোর্শনটা আছে এখানে দেখেন নিচের দিকে পিক্সেল ইওর সাইট নামে আলাদা একটা পোর্শন ক্রিয়েট হয়েছে না? এইটাতে যদি আমরা ক্লিক করি, এই পোর্শনটাতে নিচের এই পোর্শনটাতে আমরা ক্লিক করি, তাহলে পিক্সেল ইওর সাইটের একটা ড্যাশবোর্ড আমাকে নিয়ে আসবে ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে, আসছে না? এইখানে দেখেন আমরা এইটা কেন দিলাম, কারণ এই একটা প্লাগইন দিয়ে আমরা ফেসবুকের পিক্সেল কানেক্ট করাতে পারবো, এই একটা প্লাগইন দিয়ে আমরা গুগল অ্যানালাইটিক্সের কোড কানেক্ট করাতে পারবো, গুগল অ্যাডসের কোড আমরা এটার সাথে কানেক্ট করাতে পারবো ওয়েবসাইটের সাথে। আমরা টিকটক, পিন্টারেস্ট, বিইং, রেডিট, গুগল ট্যাগ ম্যানেজার, এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে সবার প্ল্যাটফর্মের যে কোড বা কাজ বা ট্যাগিং করা পিক্সেল একটার ভিতরে এনে সবগুলো বসাতে পারবো। বুঝতে পারছি স্যার? আমরা এখন কিসের কাজ করতেছি? ফেসবুকের না, মেটা পিক্সেলের কাজ করতেছি স্যার। তাহলে শুরুতে আছে না ইওর মেটা পিক্সেল, এই পাশে একটা সেটিং এর মতো আইকন আছে, খেয়াল করছেন? হালকা ব্লার হচ্ছে না, এখানে পাইছি না স্যার? এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটু দেখেন এনেবল পিক্সেল ওপেন করা আছে, আমরা এখান থেকে এনেবল কনভার্সন এপিআই ক্লিক করে এনেবল করে দিব। নাম্বার 2 এনেবল অ্যাডভান্স ম্যাচিং ক্লিক করে এনেবল করব। এরপরে দেখেন কি চাইছে এখানে, এই আইডিটা ইভেন্ট ম্যানেজারে এই যে পিক্সেলটা বানাইছিলাম একদম উপরের দিকে ছিল না একটা ডেটা সেট আইডি, পাইছিলাম স্যার? এটাই সেটা। তো এই যে নাম্বারটা আছে এই নাম্বার উপরে ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি করার পর এই নাম্বারটা আমার ড্যাশবোর্ডে নিয়ে এসে এই যে মেটা পিক্সেল আইডি এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। করছি? এরপরে কি চাইছে? কনভার্সন এপিআই। এপিআই এর কি লাগবে এখানে, কি বলছে দেখেন তো, সাবটেক্সট টোকেন লাগবে। আমরা এখান থেকে একটা টোকেন নিচের দিকে এসে জেনারেট করছিলাম না স্যার? জি করছিলাম। এই টোকেনটার উপরে ক্লিক করলে এই টোকেনটাও কপি হয়ে যাবে। হয়েছে কপি? কপি হওয়ার পর ব্যাকএন্ডে এসে এই টোকেনের জায়গাতে আমরা এই টোকেনটা বসায় দিব। একটু বুঝতে পারছি স্যার? এরপর একটা টেস্ট ইভেন্ট কোড চাইছে, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, বাট সার্ভার সাইড ইভেন্ট ট্র্যাকিং এর জন্য এটা দিলে পর আপনার বুঝতে সুবিধা হবে যে আমার ট্র্যাক হচ্ছে কিনা, বাট এটা আমরা না দিয়েও বুঝে যাবো।
কোথায় পাওয়া যাবে যদি এই কোডটা, এই যে এটা কি কি কোড বলেন একবার, টেস্ট বাদ দিলে কি থাকে, ইভেন্ট কোড। ইভেন্ট ম্যানেজারে এসে আবার উপর থেকে আসতেছি, হ্যাঁ এই দেখেন উপর থেকে স্ক্রল করে আসতেছি, একটা নাম আসছে ইভেন্ট সেটআপ। অটোমেটিক্যালি আমরা ট্র্যাক করে দিব এটাকে, আর এইখান থেকে কি গেল জানো, এই যেখান থেকে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটাতে ক্লিক করলে এখান থেকে আমরা ওয়েবসাইট দিয়ে কোড আমরা পেয়ে যাব, তখন ওই কোডটা ওখানে বসাবো। ঠিক আছে, আমি বসাচ্ছি কোডটা। আপাতত আমরা এইটুকু কাজ বুঝতে পারছি না, কিছুই করি নাই। পিক্সেল ইওর সাইট একটা প্লাগইন ইনস্টল দিছি, সেটা ইনস্টল দিয়ে ইওর মেটা পিক্সেল নামে যে ফাংশন ছিল সেটার ভিতরে ঢুকে আমরা উপরের এনাবল কনভার্সন এপিআই আর এনাবল অ্যাডভান্স ম্যাচিং দুইটাতে চেকমার্ক করে দিছি। আইডিতে হচ্ছে আমরা আইডি এনে বসাইছি, আর এপিআই এর একটা টোকেন এনে বসাইছি। এইটুকু কাজ করছি, করে আর কিচ্ছু করতে হবে না। নিচে এসে বা না আসলে হবে, এই যে এখানে সেভ চেঞ্জ লেখা আছে, এখান থেকে ক্লিক করে আইটেমটাকে সেভ করে দেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, দেখেন আমি আবার ক্লিক, এটা লোড হয়ে আসুক, এটা আবার ক্লিক করি, দেখেন তো সব সেভ আছে না। আচ্ছা, তার মানে আমার এই যে ওয়েবসাইটটা যেটা আমরা বানাইলাম, মানে এই যে এইটা, তাই না, এই ওয়েবসাইটের মধ্যে কি অ্যাড করলাম, এখন পিক্সেল অ্যাড হইছে কি হয় নাই এটা বুঝবো কেমনে, বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে পিক্সেল অ্যাড করা আছে কি না এটা বুঝবো কেমনে। কোশ্চেন হচ্ছে এখানে বুঝার জন্য আপনারা 2 দিন আগে ব্রাউজারে ব্রাউসেক নামে একটা ভিপিএন অ্যাড করছিলেন না, এটা কি অ্যাড করছিলেন, সফটওয়্যার না এক্সটেনশন? এক্সটেনশন না? ঠিক পিক্সেল আছে কি নাই এটা বুঝার জন্য ফেসবুক বা মেটা একটা এক্সটেনশন বানায় রাখছে, যে এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। বুঝতে পারছি? মেটা পিক্সেল হেল্পার এইটা লিখে গুগলে সার্চ করলে আপনারা দেখেন সবার প্রথমে একদম ক্রোমের ওয়েব স্টোর থেকে একটা এক্সটেনশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ক্লিক করে এই এক্সটেনশনটা আপনারা আপনাদের ক্রোমে অ্যাড করে ফেলবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে না স্যার? এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখছেন, হ্যাঁ ব্রাউজারের জন্যই দেখতেছেন, ওই যে এখানে অ্যাড হয়েছে। আমরা যেটা কেটে দেই এটা পাজলের ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে পাজলটার ভিতরে ঢুকছে। আমরা এটাতে ক্লিক করলে দেখেন পাইছি, এখানে একটা পিন আইকন আছে না, পিন আইকনে ক্লিক করলে এটা বের হয়ে আসবে, পিন হয়ে আসবে। হইছে? এটা কি এনাবল অবস্থায় আছে না ডিসেবল অবস্থায় আছে? না, এটা কি কোনো কালার আসছে? বেসিক্যালি ডিসেবল অবস্থায় আছে না, অ্যাড হইছে, বাট পিক্সেলটা কি কাজ করতেছে? এই এক্সটেনশন তো কাজ করতেছে না। আচ্ছা, এইবার আসেন আমরা ওয়েবসাইটে আসছি, এটা আমার ওয়েবসাইট, এই হচ্ছে আমার পিক্সেলের প্লাগইন, তাই না? কিছু আছে? কি লিখছে? নো পিক্সেল ফাউন্ড। এবার একটা রিলোড দেই ওয়েবসাইটটা, এনেবল হইছে এটা দেখেন তো, হ্যাঁ। এবং এখানে ক্লিক করলে একটা নাম্বার দেখাচ্ছে না, পড়তে পারতেছেন? লাস্ট নাম্বার কত? 257। আমরা যে পিক্সেল বানিয়েছিলাম এটার আইডি নাম্বার কত দেখেন তো। তাহলে আমাদেরটা বসছে না, কাজ করতেছে। আচ্ছা, এখন এটা যদি বসে যদি কাজ করে তাহলে আমাদের পিক্সেল সেটআপ কি হয়েছে? ডান, পারফেক্টলি হয়েছে, পিক্সেল কাজ করতেছে, কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে পিক্সেল যদি কাজ করে তাহলে এখন পিক্সেলের কাজ কি? ওয়েবসাইটের মধ্যে যারা আসবে তাদের ডেটা ট্র্যাক করা, ঠিক কি না? তাহলে আমরা এই যে অ্যাজ এ হিউম্যান এই ওয়েবসাইটে ঢুকলাম, তাই না, ডেটা ট্র্যাক করতেছে কি না এটা এই ইভেন্ট ম্যানেজারের ভেতরে এই যে ওভারভিউ অপশনটা আছে এইটার মধ্যেই এখন থেকে পাওয়া শুরু করব। এখানে আছে না কি লেখা, এখানে মাত্র সেট আপ করছি, 5-10 মিনিট সময় লাগবে ও ডেটাটা নিয়ে আসতে। বুঝতে পারছি? এখন আরেকটু অপটিমাইজড করি। অ্যাড অ্যাকাউন্ট দেখেছিলাম না আরএস লেদারের, যেখানে আমরা দেখতেছিলাম কতগুলা লোক ওয়েবসাইটে ভিজিট করছে, কতগুলা লোক ইনিশিয়েট চেক আউট করছে, কতগুলা ফাইনালি পারচেস করছে, লেখা ছিল কি না? এটা ফেসবুক বুঝছে কেমনে?
ফেসবুক কেমনে বুঝবে যে আমার ওয়েবসাইটের কোন জায়গায় মানুষ গেলে কি হিসাবে এটাকে আমি কাউন্ট করব? আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আমি এই ওয়েবসাইটের ভিতরে এই প্রোডাক্টের ভিতরে ঢুকে আমি কি করলাম, এই ওয়েবসাইটের মধ্যে এখানে মনে হয় অ্যাড টু কার্ট বাটন আছে। আচ্ছা, এটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করা মানে যে আমি কাস্টমার প্রোডাক্টটা কার্টে অ্যাড করছে, এটা ফেসবুক বুঝবে কেমনে? ফেসবুককে তো বলে দিতে হবে যে ভাই কেউ যদি এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে তাইলে তুমি কাউন্ট করবা যে এই মানুষটা প্রোডাক্টটা অ্যাড টু কার্টে ক্লিক করছে, কারেক্ট? আবার কেউ অ্যাড টু কার্টে ক্লিক করার পরে প্রোডাক্টটা যখন এই যে এখানে প্রসিড টু চেক আউট অপশনটা আছে, যদি মানুষ এই প্রসিড টু চেক আউট এই বাটনটাতে ক্লিক করে তাহলে তুমি ধরে নিবা যে এই মানুষটা প্রোডাক্টটা ইনিশিয়েট চেক আউটের দিকে গেছে, মানে এখন চেক আউটের ঠিক আগের মুহূর্তে আছে, কারেক্ট? আর কেউ যদি সমস্ত ইনফরমেশন ফিল আপ করার পরে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নাওতে ক্লিক করে তাহলে তুমি বুঝে নিবে এটা ফাইনালি পারচেস হয়েছে। বুঝাইতে হবে তোমার ফেসবুকে। এইটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে ইভেন্ট ম্যাচ নামে যে অপশনটা, এইটা নিয়ে একটু কাজ করতে হবে। কি কাজ? কিসের কাজ? এই যে একটা ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন জায়গাতে আমি ক্লিক করলাম না, এই প্রত্যেকটা ক্লিককে আমাদের ওয়েব বেজে বলা হচ্ছে ইভেন্ট। প্রত্যেকটা ক্লিক একটা কি নাম? ইভেন্ট। তাহলে কোশ্চেন যদি আসে যে ওয়েবসাইটে ইভেন্ট কি, কোশ্চেন হচ্ছে ওয়েবসাইটের ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে ওয়েবসাইটে ঢুকে মানুষ যখন কোনো একটা বাটনে ক্লিক করে বা কোনো একটা জায়গাতে যায়, যেখানে একটা সিঙ্গেল ক্লিকও যদি করে, সাপোজ মানুষ এসে সার্চ বাটনে ক্লিক করছে, ওইটাও একটা ইভেন্ট। ক্লিয়ার? এখন একটা ইভেন্ট ঠিক করব, কিভাবে করব দেখেন। টেস্ট, এই যে ইভেন্ট ম্যানেজার আবার আসছি, এসে আমরা আবার সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে আমরা নিচের দিকে চলে আসবো। ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন ছিল না, এই যে ইভেন্ট সেটআপ আছে। এই ইভেন্ট সেটআপ মানে হচ্ছে ফেসবুকে বলবো আমার ওয়েবসাইটে যে বাটনগুলো আছে সেই বাটনে ক্লিক করলে কি হিসাবে সে কাউন্ট করবে, কি নাম ধরে সে এটাকে তার সার্ভারে স্টোর করবে। বুঝতে পারছি? সো আমি যদি ফেসবুকে বলি আচ্ছা গত 2 দিনে যারা পারচেস করছে তাদেরকে দেখাও, তাহলে ফেসবুকে তো আমার এটা দেখাই দেবে ভাই আমার ওয়েবসাইটের অমুক বাটনে ক্লিক করলে এটা পারচেস। আমার কথা বুঝেন নাই? আমার ওয়েবসাইটে একটা বাটন আছে, বাটনের মধ্যে এক্স লেখা, কারেক্ট? বাট এক্সে ক্লিক করলে আসলে আমার পারচেস হয়, ঠিক কি না? তাহলে ফেসবুকে তো আমার বুঝে দেবে ভাই আমার ওয়েবসাইটে যে এক্স বাটনটা আছে, এই এক্স বাটনে যদি কেউ ক্লিক করে তুমি ধরে নেবে এটা পারচেস। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। ওকে, এবার তাহলে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটাতে যদি একটু ক্লিক করি, বলছে ওয়েবসাইট দেন। আমাদের ওয়েবসাইটে ইউআরএল আছে না আমাদের কাছে? এই ইউআরএলটা আমরা ইভেন্টের এখানে যদি ওয়েবসাইটে দিয়ে দেই অ্যান্ড অ্যাড ইভেন্টে ক্লিক করি, দেখেন ওয়েবসাইট লোড হয়ে আমার ওয়েবসাইটে ডিরেক্টলি ফেসবুক ভিজিট করবে। আসছে না আমার ওয়েবসাইটে? আর একটু ওয়েট করি, পুরোটা লোড হয়ে আসুক। দেখেন এটা লোড হওয়ার সাথে সাথে এখানে একটা টুল আসছে না, দেখেন তো সাথে সাথে যেটা ফ্লোটিং করতেছে, আসছে? আচ্ছা, এবার একটা ঘটনা ধরেন, এই ওয়েবসাইটে যারা আসবে তারা তো নর্মালি ওয়েবসাইট ভিউ করছে নাকি, কিন্তু আসার পর কেউ যদি কোনো একটা প্রোডাক্টের ভেতরে ঢুকে তাহলে সে কি করলো? প্রোডাক্টটা ভিউ করলো না? বা এটা যেটা কন্টেন্ট হয় তাহলে কন্টেন্টটা কি ভিউ হয়েছে না? এই যে আসছি, এটা কি ভিউ হয়েছে কি না? ভিউ হয়েছে। আচ্ছা, ওই যে একটু আগে যে ফ্লোর যে এটা দেখলাম, পপ আপটা দেখলাম, ওইটা ওইটার পিছন পিছন এখন চলে আসবে, একটু ওয়েট করে লোড হয়ে আসুক। আসছে? চলে আসছে? আচ্ছা, এইবার একটা দেখেন মজার একটা ব্যাপার দেখেন, আমার এখানে বাটন আছে, আরো অনেক অনেক জায়গায় বাটন থাকতে পারে। আমি এখান থেকে ট্র্যাক নিউ বাটন ক্লিক করতেছি, একটু বুঝেন। যখনই ট্র্যাক নিউ বাটনে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটে যেখানে যেখানে ক্লিক করার মতো বাটন অপশন আছে সব অটোমেটিক ধরছে কিনা? সব ধরছে না? দেখেন তো। আচ্ছা, আমি এবার বলি, কেউ যদি আমার ওয়েবসাইটে প্রোডাক্ট দেখার পর সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, সিলেক্ট করতেছি অ্যাড টু কার্ট বাটনটা, ক্লিক করলাম, হয়েছে সিলেক্ট। এইখানে দেখেন ইভেন্ট সেটআপে বলতেছে এই যে আপনি অ্যাড টু কার্ট বাটনটা ধরলেন, এইটা কি টাইপের ইভেন্ট নিয়ে কাজ করবে, বা এইখানে যারা ক্লিক করবে তাদেরকে আমি কি হিসাবে আমার সার্ভারে কাউন্ট করব। তাহলে এই যে সিলেক্ট অ্যান ইভেন্ট, এখানে ক্লিক করলে অনেক অপশন আসছে না? এইটার মানে কি? কন্টেন্টটা কি ভিউ করছে না? তাহলে এটাকে আমরা কি দিতে পারি? ভিউ, সরি কার্টে করছে না, তাইলে আমরা কি দিতে পারি?
আচ্ছা অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। আচ্ছা অ্যাড টু কার্টে ক্লিক করার পর এই প্রোডাক্টটার দাম আছে না? এখন এমন যদি হয় যে এই ব্যক্তি একজন, আমি রবিন এই ওয়েবসাইটে আসছি, এসে অ্যাড টু কার্ট করছি, একটা প্রোডাক্টের দাম 10 টাকা, একটা প্রোডাক্টের দাম 35 টাকা, যেমন এটার দাম ধরুন $35 বা 35 টাকা। তো আমি কত টাকা দামের প্রোডাক্ট কাট করছি এটা যদি আমি জানতে পারি বা ফেসবুক জানতে পারে, তাহলে আমার জন্য আরো বেটার মার্কেটিং করা সম্ভব। যে $100 উপরে যারা প্রোডাক্ট অ্যাড টু কাট করছিল বাট কিনে নাই তাদের কার্ড দেখাও, যদি এমন হয় তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। তাইলে এই যে অ্যাড টু কার্ট হিসাব করে যে তারা করবে, ফেসবুক এখন বলতেছে আচ্ছা আমি এটা অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট করব, আমি কি এটা কোনো ভ্যালু ধরবো? ভ্যালু বলতে সে কত টাকার ভ্যালু প্রোডাক্ট সে কাট করছে, বুঝতে পারছি? এইটা, এই যে আইটেমটা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটে কাজ করবে। কিন্তু যদি কোনো ব্লগ ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট বা ইনস্টিটিউট বা অর্গানাইজেশন ওয়েবসাইট হয়, এইটা তখন আর দরকার নাই, কারণ ওইখানে তো প্রাইজিং বলতে কিছু থাকে না, বুঝতে পারছি? ই কমার্সের প্রাইজিং এর একটা ব্যাপার আছে। সো আমরা এখান থেকে দিব চুজ ভ্যালু অন পেজ, ভ্যালু অটোমেটিক্যালি ধরছে, ভ্যালু ধরে দিচ্ছি, ধরে দিছে। এখন বলতে পারেন আচ্ছা এটা যে $35 ধরলাম, অন্য প্রোডাক্ট $10, ওইটা যদি কেউ ধরে, ফেসবুক এখানে বলে দিচ্ছে একটু পরে, we are able to auto fill prices on other pages, বুঝতে পারছেন? অন্য যত পেজ, অন্য যত প্রোডাক্টের প্রাইস ও যে ওই যেই পেজে যাবে সেই পেজের প্রাইস অটো ধরে নিবে। আমরা শুধু ধরাই দিচ্ছি যে এইটা প্রাইস, আমার প্রাইসটা আমার এখানে থাকে, বুঝতে পারছি? দেন এইবার যদি আমরা, আমাদের এটা কিসে আছে, ডলার আর ইউএসডি, ইউএসডি সরি ডলার ইউএসডি তো একই জিনিস, টাকা না ইউএসডি, ইউএসডিতে আছে। তাহলে কারেন্সি ইউএসডি, যদি বাংলা ওয়েবসাইট হয়, অনেক সাইট আছে না বাংলায় টাকা দিয়ে রাখে, টাকা হিসাব হয় বাংলাদেশের ক্ষেত্রে, তখন আপনি কারেন্সি এখান থেকে বাংলা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এটা দিলে সুবিধাটা কি, ওই যে অ্যাডের মধ্যে আমরা আরওএস দেখতে পারতেছিলাম না, কত টাকার আরওএস আসছে, ওই ক্যালকুলেশনটা তখন ফেসবুক ভালো করতে পারে, আপনাকে আমি কত টাকা রিটার্ন দিতে পারতেছি, কত টাকার প্রোডাক্ট অর্ডার হয়েছে, কত টাকা রিটার্ন আপনাকে দিতে পারলাম, লাভ হইল না লস হইল আপনার অ্যাড চালায়। আর পাশাপাশি অন্যতম ট্র্যাকিং তো আমার আছেই। সো এইখান থেকে আমরা ইউএসডি রাখার পর কনফার্ম করে দিলাম, একটা বাটন অ্যাড হয়েছে, তাই না? আচ্ছা এবার আসেন, কেউ যখন অ্যাড টু কার্ট করে ফেলবে, তাহলে এরপরে সে কি যাবে, প্রসিড টু চেক আউটে ক্লিক করবে না? আমরা এইখানে যদি ট্র্যাক বাটনে ক্লিক করি, প্রসিড টু চেক আউট কি ধরছে? এই যে এখানে কর্নারে আসছে, হালকা করে আসছে না? প্রসিড টু চেক আউটে আমি ধরলাম। এটার নাম কি তাহলে? প্রসিড টু চেক আউটটা কি? চেক আউট ফাইনাল অর্ডার করার আগের স্টেপ, ফাইনাল অর্ডার করার আগের স্টেপটা প্রসিড টু চেক আউট। তাহলে এটা ইনিশিয়েট চেক আউট। ফাইনাল অর্ডার করার আগের প্রসেসটাকে বলা হয় ইনিশিয়েট চেক আউট। আছে ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট ধরে নিলাম। ভ্যালু আসবে না? কেন ভ্যালু আসবে? কারণ আগের ভ্যালুটা ধরছিলাম হচ্ছে একটা প্রোডাক্টের, কার্টে আমরা কখন আসি, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা একটা একটা করে প্রোডাক্ট যদি 4টা 5টা ধরতাম তাহলে কি ভ্যালু সেম হইতো? না, সেম হইতো। তাহলে এখন এখানে কোন প্রোডাক্ট ধরবেন বা কোন প্রাইস ধরবেন বলেন? টোটাল ভ্যালু ধরবো আমরা। সকাল ও যদি এখানে 5টা প্রোডাক্ট নিয়ে আসতো তাহলে 5টা প্রোডাক্টের টোটাল প্রাইস আসতো, বুঝতে পারছি? তাহলে ইনিশিয়েট চেক আউটে গিয়ে আমরা টোটাল প্রাইসটাকে ধরার ট্রাই করব, এইটাকে ধরবো যেন আমাদের ধরছে না এখানে আজকে আসতেছে না কেন? না পেজ আনরেসপন্সিভ হয়ে গেছে, একটু ওয়েট করি, প্রেশার বেশি হয়ে গেছে মনে হচ্ছে পিসিতে। আচ্ছা বাই দ্য ওয়ে একটা ভ্যালু ধরে আপনারা এখান থেকে কনফার্ম করে দিন। হ্যাঁ না এর কাজই করতেছে না, হ্যাং হয়ে গেছে। আচ্ছা রিলোড দিয়ে আরেকটা। বোরিং লাগতেছে স্যার না কঠিন লাগতেছে? ভালোই লাগতেছে কিন্তু সব মিলে মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। একটু একটু তো যাবে। অনেক হ্যাঁ এই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা, ফ্রিতে নিছি। আচ্ছা আগেরটা মনে ধরবে মনে হয়, দাঁড়ান দেখি। আগেরটা আছে এখনো, আমরা ইনিশিয়েট চেক আউটটা আবার একটু করি। হ্যাঁ আগেরটা সেভ হয়ে আছে তো, আমরা ইনিশিয়েট চেক আউটটাকে ধরি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়েট চেক আউট। প্রাইজিং আসবে হচ্ছে
প্রাইজিং ধরতে গেলে তার কাজ করে না, ছোট্ট একটা বক্স আছে না, তারপর ওইটা কাজই করতেছে না। এটা ধরলে এটা এই যে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এটা নো ভ্যালু দিয়ে আপাতত আগাই। ওয়েবসাইটের মধ্যে একটু কাজ করতে হবে, তাইলে এটা হয়ে যেত। আমরা তো জাস্ট র ওয়েবসাইটটা দিয়েই হচ্ছে সেটা আগায় গেছি। আচ্ছা, আরেকবার ট্র্যাক করি। প্রসিড টু চেক আউট, ইনিশিয়েট চেক আউট, ভ্যালু দিলাম না এটা তার, হ্যাঁ, জাস্ট কনফার্ম করে যাই, হয়েছে না? এরপর আমরা যদি প্রসিড টু চেক আউটে যাইতাম, তাইলে এখানে গিয়ে মানুষজন ইনফরমেশন দিত অ্যান্ড ফাইনালি চেক আউট করতো বা অর্ডার হইতো। আর অর্ডার হইলেই তো এটা পারচেস হিসাবে কনফার্ম হবে নাকি? এটা হলে অর্ডার হিসাবে পারচেস কনফার্ম হবে। ওকে, আমাদের পপআপটা আসুক, সমস্যা নেই, পপআপটা আসুক। এই যে আসছে। এখানে এসে আমরা ট্র্যাক নিউ বাটন করতেছি। এই যে ট্র্যাক নিউ বাটন, এই হচ্ছে আমাদের, এটা কি হবে? পারচেস হইলো ফাইনালি। অ্যান্ড এটার একটা ভ্যালু থাকবে না, কত টাকা জিনিস পারচেস করছে। সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে চুজ এ ভ্যালু দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এবার হয়েছে না? সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা কনফার্ম করে দিলাম, হয়েছে। এরপরে যদি আরও কিছু থাকে, কাজ যদি থেকে থাকে আপনাদের করতে পারেন। ওইটা ওই ইনিশিয়াল তো ধরলে ওইখান থেকে চলে আসছে। ইনিশিয়ালটা তো মনে হয় ইন্ডিভিজুয়ালি যে কিনবে না, হ্যাঁ, তার তো সাবটোটালের দরকার নেই, যে কিনবে তার নিচে, এই জন্যই স্যার ইয়ে করতেছে মেবি। আচ্ছা, যদি আমাদের সব কাজগুলো শেষ হয়, আমরা এখান থেকে কি করব? ফিনিশ সেটআপ ক্লিক করলে সবগুলো জিনিস দেখাইছে না কি করছি আমরা। যদি ওকে মনে হয় ফিনিশ করে দেন অ্যান্ড স্কিপ করে দেন, আমাদের ইভেন্ট সেটআপ করা ডান, কাজ শেষ। এখন শুধু আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ওই ওভারভিউতে বসা এবং ওয়েট করা যে এখানে ডেটা আসে কিনা। আসলে এই যে এই জায়গার মধ্যে দেখায় দিবে। এইবার আমরা টেস্ট করি ডেটা পাই কিনা ক্লিক করলে, হ্যাঁ। সো গো টু টেস্ট ইভেন্ট, আসতেছি টেস্ট ইভেন্টে। এবং এই জায়গার মধ্যে আমরা ওয়েবসাইটের মধ্যে যে ডেটা বসাইছি, পাইছেন টেস্ট ইভেন্ট কোড। এই কোডটা হচ্ছে ওই যে ওখানে বসাবেন, ঠিক আছে। আর এদিক থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে টেস্ট ইভেন্টে আসি। ওয়েবসাইট এখানে দেওয়াই ছিল না, হ্যাঁ দেওয়া ছিল। টেস্ট ইভেন্টে আসি। টেস্ট ইভেন্টে আসার পর আমরা দেখি এখানে ডেটা পাই কিনা, একটু ওয়েট করি, ওয়েবসাইটটা লোড হয়ে আসুক। ওয়েবসাইটের লিংকটা গ্রুপে দিলে আমরা কিছু অ্যাপ টু কাট করলে ডাটাগুলো আপনাদের যে ওয়েবসাইটটা বানাইছেন সেম ইউআরএল, শুধু আপনাদের নামের জায়গায় আমার নামটা বসায় দেন, তাইলে তো হয়ে যায়। রবিন 1215 গ্রুপে তো দেওয়ার দরকারই নাই। দেখেন তো, এই যে আমি পেজে যে ভিজিট করলাম, ডেটা পাইছে। আমি কি পেজ ভিউ করছি না? পেজ ভিউ না, এই যে কন্টেন্ট দেখতেছি না, পেজ ভিউ হয়েছে। ধরেন এখান থেকে আমি এই প্রোডাক্টটা দিয়ে আমরা ট্র্যাক করছিলাম, তাই না? আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা নিলাম না, আমরা ধরেন এই যে এটা মরিচে যাই, হ্যাঁ চলেন, রেড চিলি। আসছি না পেজে? এখানে দেখি ইভেন্ট আসে কিনা। কই থেকে আসছে? রিসিভ করতেছে কই থেকে বলেন তো? ব্রাউজার থেকে, কারণ আমাদের তো উইন্ডোজ ইউজ করতেছি, সো ডেটা ব্রাউজার থেকে সে ট্র্যাক করতে পারতেছে। আসছে। এবার আমরা এক কাজ করি, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। করছি না অ্যাড টু কার্ট বাটন? কাস্টম ইভেন্ট হয়েছে ভিউ কন্টেন্টের পরে। কাস্টম ইভেন্টে কি হয়েছে দেখেন তো, হ্যান্ড পিক রেড চিলি পাইছি। প্রোডাক্টের টাইপ কি পাইছি তো, মোরে ক্লিক করেন। কি দিয়ে এই পিক্সেল ধরা হয়েছে? পিক্সেল ইওর সাইট প্লাগইন দিয়ে, পাইছি না? সমস্ত ডেটা পাচ্ছি। এইবার এখান থেকে যদি আমি প্রসেস টু চেক আউটে আসি, প্রসেস টু চেক আউটে আসলে আমরা এখানে আরও ইভেন্ট পাবো। এই পর্যন্ত আসছি, একটু ওয়েট করব, ডেটা আসবে, লোড হোক। আসছে দেখেন তো, ইনিশিয়েট চেকআউট পার করছি, ডেটা আসছে না? ইনিশিয়েট চেকআউট কি পার করলাম?
প্রোডাক্টের প্রাইস সহ আসছে, এটার দাম কত ছিল? 35 আর দুইটা মিলে 35 দুইটা মিলেই ধরছে না ইনিশিয়েট চেকআউট? তাহলে ইনিশিয়েট চেকআউট আমাদের কাজ করছিল তো। আচ্ছা, ধরে ফেলছে। এরপরে আসেন আমরা এবার চেকআউট করব। টেস্ট 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 সিটি আচ্ছা এটাই থাকুক, এটা ফোন নাম্বার। দেন আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারি ধরে অর্ডার করবো, তাই তো? করলাম অর্ডার। অর্ডারের আগ পর্যন্ত জিপ কোড কি মিলে নাই? 6টা হয়ে গেছে। 5টা হওয়ার কথা না? না, আমাদের দেশে 5টা না ওটা ক্যালিফোর্নিয়া ইউএস এর 5টা থাকে না? 6টা ছিল আপনার। আচ্ছা। অনেকটা বেশি ছিল। চেক আউট দিলাম। থ্যাংক ইউ প্লিজ। হয়েছে অর্ডার? অর্ডার যদি হয় এখানে অর্ডার চলে আসবে, একটু ওয়েট করি, এটা লোডিং শেষ হোক। একজনের যদি এত ডাটা আছে তাহলে 4-5 জন হয়েছে পারচেস? বুঝতে পারছি। তার মানে কি আমাদের ট্র্যাক করতেছে না? করতেছে। এইবার সমস্যাটা এখানে একটা আছে। সমস্যা হচ্ছে, সমস্যাটা কই আছে একটু জুম আউট করি। এখানে একটা দেখেন ইভেন্ট আইডি নামে একটা অপশন আসছে না? হ্যাঁ আইডি নাম্বার সবগুলো আলাদা কিনা খেয়াল করে দেখেন, আলাদা না? আমি যে অর্ডার করছি আমি একা মানুষ, একজন ব্যক্তি না, বাট আইডি আসছে আলাদা আলাদা। ফেসবুক বুঝতেছে কি জানেন, এক একজন মানুষ আলাদা আলাদা করে মানুষ হচ্ছে এখানে অর্ডার করছে, বাট অর্ডার তো আসলে আমি একা করছি, অর্ডার আমি একা করছি, বাট ফেসবুক ইভেন্ট আইডি দেখে বুঝতেছে এটা অনেকগুলা লোক মিলে অর্ডার করছে, মানে এক একজন লোক একটা জায়গা থেকে গিয়ে কাজ করছে। আইডি নাম্বারটা একজন ব্যক্তির জন্য একটাই হওয়া উচিত। এইজন্য এইটা আমার একজনের ডাটা তো অনেকগুলো হয়ে যাচ্ছে এখানে। রাইট, তখন গিয়া মানে কে ফাইনালি কই থেকে বেরোবে এটা ফাইন্ড আউট করাটা ইউজারের জন্য কিছুটাও, মানে ফেসবুকের জন্য কিছুটা তখন টাফ। এইটাকে ঠিকঠাক মতো এই ইভেন্ট আইডি ঠিকঠাক মতো ম্যাচ করানোর জন্য সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং, যেটার মাধ্যমে আমরা ডেটাগুলোকে মানে একদম প্রিসাইজ রাখতে পারি এবং ফেসবুক একজনের জন্য একটা একটা করে ইভেন্ট আইডি বানায় রাখবে, সে যতগুলো স্টেপেই যায়। হ্যাঁ, আইডি সবার জন্য, তখন একজনের জন্য ইন্ডিভিজুয়ালের জন্য একটাই তৈরি হবে এবং তখন ম্যাচ কোয়ালিটি হবে 100% ইভেন্টের। বাট হ্যাঁ, ইনিশিয়ালি আমাদের এটা ডান, বেসিক ওয়েতে আমাদের এটা কমপ্লিট। বুঝতে পারছি? সার্ভার সাইড ট্র্যাকিং একটু আউলিয়া লেভেলের কাজ, ইনশাআল্লাহ আপনারা যাবেন, বাট একটু পরে, মানে একটু পরে বলতে ইনশাআল্লাহ কোনো এক সময় আপনারা যখন শিখবেন, লার্নিং এ যাবেন, তখন ইনিশিয়ালি অ্যাসেসমেন্টের জন্য একটু জানা। তাহলে শুধুমাত্র যারা হচ্ছে ফেসবুক বেস বিজনেস করে, মানে এরকম হলে তখন কি ট্র্যাকিং সিস্টেমটা আছে? অবশ্যই রাখে একটা তো ওয়েবসাইট কি বানাইতে হবে পরীক্ষা সময়? হ্যাঁ, ওয়েবসাইট এমনি আপনার থাকাই লাগবে, এসইও কাজ করবেন না তো এমনিতে বানাতেই হবে। ট্র্যাকিং এর জন্য ম্যাডাম আজকে যেটা বানালাম এটা থাকবে না? হ্যাঁ এটা রাখবেন। ট্র্যাকিং এর জন্য ভালো ভালো বিজনেস ডেভেলপার, মানে সরি বিজনেস ওনার যারা, ওরা লাখ টাকাও খরচ করে অনলি ফর ট্র্যাকিং সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং। বুঝতে পারছেন? এবং সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য একটা গুগলের ক্লাউড ছাড়া আরো আছে, তার মধ্যে একটা প্ল্যাটফর্ম যেটা এখন সবাই ইউজ করে সেটার নাম হচ্ছে Step.io, এবং এইটা একটা সার্ভার সাইড ট্র্যাকিং ওয়েবসাইট যেখানে মানে উইদাউট কোডিং নলেজ করা যায়, বাট এইটার প্রাইসিংও মাশাআল্লাহ অনেক। এটা ফেসবুক বেস করতে পারবে এটা। কারেক্ট, এই $8 থেকে শুরু। বুঝতে পারছেন? তারপর তো সেটআপ আছে, সেটআপ করতে গেলে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, এইটা লাগবে, গুগল অ্যানালিটিক্স লাগবে, এন্ড ফেসবুক এন্ড পিক্সেল লাগবে। টোটাল 4টা অ্যাসেট মিলায়ে তারপরে কি হচ্ছে আমার দাঁড়াবে, সার্ভার সাইড ট্র্যাকিং দাঁড়াবে। বুঝতে পারছেন স্যার? যেখানে ভিতরে আরো কোডিং কাজ করতে হবে, কিছু কোডিং টাইপের কিছু আছে, ওগুলো কাজ করতে হবে। ডাটা সেট রেডি করার পরে কোন দিয়ে গেছে ভুলে গেছি। এবার আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এরকম তো বুঝছি না ম্যাডাম, ওয়েবসাইট সবার বানানো আছে, এবার কাজ হচ্ছে আমরা একটা পিক্সেল বানাবো, এই পিক্সেলটা ওয়েবসাইটে কানেক্ট করাবো এন্ড ট্রাই করব আমাদের এরকম ইভেন্ট ট্র্যাক হয় কিনা। এখন হচ্ছে যে আপনি
যদি আবার নতুন করে, এখন তো ওই একটা থেকে আমরা একটা চলে আসছি সকাল থেকে, এখন যদি আপনি একটা যাবেন আপনার কাছে যাবো নতুন করে। এখন তো সব বানানো আছে সবার ওয়েবসাইট। না না, এখন এমনি চাইতে গেলে অনেক সময় লাগবে। আমরা উল্টা বলতে আসি নাই। আমরা আপনি মনে হয় শুরু থেকে ছিলেন না। না স্যার, বলছি আপনি এখন আমাদের সব করা আছে, ওয়েবসাইটও আছে, ফেসবুক পেজও আছে। এখন যদি আবার একটা নতুন করে করা হয়, আমি বলে দিচ্ছি তারপরে। আচ্ছা আসতেছি। শর্ট রিভিউ। শোনেন আমি বলি এবার। আমরা শুরুতে একদম শুরুতে পিক্সেল কি বুঝছি, পিক্সেল ইভেন্ট ম্যানেজারের ভেতরে পাওয়া যায় সেটা দেখছি, এবং ইভেন্ট ম্যানেজারের কোন জায়গা থেকে বানাইতে হয় সেটা আমরা দেখছি। আগে আমরা পিক্সেল ক্রিয়েট পর্যন্ত আসছিলাম, যে ক্রিয়েট করে একটা নাম দিয়ে পিক্সেল বানাইছি জাস্ট। এরপর ডিরেক্টলি স্কিপ করে গেছি হচ্ছে আগে ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটে থিম ইনস্টল দিছি, ওয়েবসাইটের মধ্যে পিক্সেল ইওর সাইট নামে একটা প্লাগইন ইনস্টল দিছি, কারেক্ট? দেওয়ার পরে আমরা আবার ফেরত আসছি ইভেন্ট ম্যানেজারে। এসে যে পিক্সেলটা বানাইছিলাম সেটার সেটিং অপশনে গেছি, সেখান থেকে ডেটার আইডিটা কপি করছি, একটা টোকেন জেনারেট করছি, কারেক্ট? এই দুইটা জিনিস পিক্সেল ইওর সাইট নামে যে প্লাগইন আমরা অ্যাড করছিলাম, সেখানে ওয়েবসাইটে এসে ওই প্লাগইনের ভেতরে ফেসবুক পিক্সেলের আইডি এবং টোকেন এই দুইটাকে বসে সেভ করে দিছি, আর কিচ্ছু করি না। এই সেভ করে আমরা জাস্ট ইভেন্টটাকে ট্র্যাক করছি, কাজ কিন্তু এটুকুই। আমরা ডিটেইলি দেখছি, দেখছি অনেক বড় মনে হয়েছে, লেন্দি মনে হয়েছে। এক কাজ করেন শোনেন, আপনারা এখন ক্লাস ইয়েতে যান সবাই, বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও আছে না, চলে যান এখানে। যান স্যার, বিজনেস পোর্টফোলিও থেকে শুরু করেন আপনি, ওর ওয়েবসাইট আপনাকে পরে নিচ্ছি। এটা বানানো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, এটা যে প্রোডাক্টগুলো আছে